নিয়ে কলকাতা বালিগঞ্জে চলে আসে। একটা পরিবার কলকাতা, গ্রামের পরিবার কখন কলকাতায় আসে? অবস্থা শোচনীয়। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো পরিবার নিয়ে কলকাতায় চলে আসে, কলকাতা বালিগঞ্জে বাবা রাজমিস্ত্রি কাজ শুরু করে। আর আমি ক্লাস 2 থেকে যখন 3 তে উঠবো, ফাইনালে রেজাল্ট বেরোবে, তখন বাবা একদিন মারা যায়। এখন বুঝেছি হার্ট অ্যাটাকে মারা গেছে। বুঝতে পারছি? এখন বুঝি হার্ট অ্যাটাকে, তখন তার বুঝিনি। তো সেই অবস্থা, আমরা 4 ভাই তখন। মা গ্রামের মেয়ে, ভাবুন গ্রামের মহিলা, তার কি স্ট্রাগল লাইফ, আর তার সঙ্গে আমাদের কি স্ট্রাগল লাইফ। প্রচন্ড লড়াই। ছোটবেলা থেকে বুঝতে পেরেছিলাম যে পয়সার কি প্রয়োজন মানুষের জন্য। সেই জন্য আমার বরাবরই একটা ইচ্ছে ছিল যে সুযোগ যদি পাই সৎ পথে, হ্যাঁ উপরবেলা আমাকে সবসময় সৎ বুদ্ধি দিয়ে রেখেছেন, এর জন্য ওনাকে আমার অজস্র ধন্যবাদ। কেন অসৎ পথে রোজগার করার অনেক অপশন ছিল। আশা করি বুঝতে পারছেন, অসৎ পথে রোজগার করার মতো অনেক অপশন ছিল, অনেক অপশন ছিল। যেমনি লোকে বলে না এখন পার্টিতে গেলেই পয়সা, হ্যাঁ না মাই ডিয়ার ফ্রেন্ডস, তখনও ছিল। কম আর বেশি। আমারই বন্ধু বান্ধবরা দেখি ভালোই রোজগার করছে, এক রাত ঘুরে বেড়াতে, ঘুরে আসলেই একটা রাউন্ডেই রাত্রিরে পয়সা। বুঝতে পারলাম? আমাকে বলতো দেওয়া চল, আরে না রে ভাই আমি যাবো, আমার ভাল লাগে না এসব। ওই মেরে ধরে চমকে চামকে রোজগার আমি পছন্দ করি না। খুব কষ্ট তখন, প্রচুর পয়সার দরকার, প্রচুর পয়সার দরকার, কিন্তু কোনোদিন আমার ওই দিকে মন যায়নি। এর জন্য উপরওয়ালাকে আমার ধন্যবাদ। কেন পরবর্তী ক্ষেত্রে তাদের কি লাইফ, তারা কি অবস্থায় এখন আছে আমি জানি। বুঝতে পারলাম? তো অসৎ পথের পয়সা দিয়ে কেউ কখনো সুখী বা ভালো থাকতে পারেনি, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি দেখেছি। আজকে তাদের থেকে আমি অনেক ভালো আছি। বুঝতে পারলাম? তো সেই যে স্ট্রাগল লাইফ, আমি মায়ের আঁচল ধরে ধরে ঘুরে বেড়াতাম, সেইখান থেকে আস্তে আস্তে বড় হয়েছি, নিজে অনেক কিছু করেছি। ফ্যামিলিকে হেল্প করা, পড়াশোনার খরচ বের করা, কি করিনি, মানে বড় লাইফ। পেপার দিয়েছি আমি, বাড়িতে বাড়িতে গিয়ে পেপার দিতাম। গড়িয়াহাটে আমার ছিল স্টক পয়েন্ট, সকালবেলা দেখবেন লরি আসে, গাড়ি আসে, সব সকালে পেপার ফেলে, ওই কালেক্ট করে বাড়ি বাড়ি দেওয়া। কারণ পয়সা, ফুল বিক্রি করেছি হাওড়া বাজার থেকে, ফুল ইমিটেশন বেচেছি আমাদের ক্যানিং স্ট্রিট থেকে, এরকম ফোল্ডিং টেবিল বিক্রি বসিয়ে ফুটপাতে, মানে দোকান তো নেই, ফুটপাত। তো এই যে লড়াই, সঙ্গে পড়াশোনা, কলকাতা সাউথ সিটি হেরম্বচন্দ্র কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন পাস করি। তারপরে আস্তে আস্তে আমি চাকরি খোঁজার চেষ্টা করেছি বা করিনি, আমার বিজনেসের ন্যাক ছিল বড়। তো উপরওয়ালার আশীর্বাদে 2008 সালে 30শে জুন এই ডাইরেক্ট সেলিং নামক অপরচুনিটি আমার কাছে আসে। আর এক বিন্দু আমি এক বিন্দু ভাবতে সময় নিইনি, একটা ভেবেছি যে পয়সা লাগবে না, এটা বড় কথা, হ্যাঁ কি না? আর দ্বিতীয় ভেবেছি আমি বেশি রোজগার চাই, সেটা এখানে পাওয়া যাবে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার 1 লাখ টাকা রোজগার হবে এখানে? হিন্দিতে, স্যার क्या 1 लाख रुपया यहाँ पर हो सकता है? बोले बिल्कुल हो सकता है। बोले देखो ये बंदा लैपटॉप पे দেখাচ্ছি, ये बंदा 1 लाख रुपया से ज्यादा कमाता है। তখন আমার মধ্যে একটা বিশ্বাস এলো, ওই বান্দা যদি দিল্লি থেকে কামাতে পারে, কলকাতায় এই বান্দাও পারবে, হ্যাঁ না? বরাবর আমার প্রতি আমার কনফিডেন্স ছিল, আছে এবং থাকবে। আমি যদি মনে করি এটা করব, সে যত কঠিন হোক, যত টাফ হোক। এমন হয়েছে মার্কেট সার্ভে করেছি আমার ফ্যামিলিকে মেনটেন করার জন্য, চিন্তা করতে পারবেন না। চৈত্র বৈশাখ মাসে গরম, হাওড়ার এপার থেকে হাওড়া ময়দানে গেছি শুধু একটা হালকা টুপি পরে, কালো হয়ে গেছিলাম। কেন? রোজগার চাই, ফ্যামিলি আছে, ফ্যামিলির উপর আমার দায়িত্ব আছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? ফ্যামিলি কার? আমার। দায়িত্ব কার? আমার। তো এইরকম করতে করতে 2008 সালে এই সুযোগটা পাই। বালি স্যার যেই মুহূর্তে বলেছে এই বিজনেসটা করলে 1 লাখ টাকা পাওয়া যাবে, ডেলি 5-6 ঘন্টা পরিশ্রম করলে মোটামুটি 5 বছরের মধ্যে 1 লাখ আসবে। আপনারা বিশ্বাস করুন, ওই ইনকামটাকে আমি 3.5 বছরে নামিয়ে দিয়েছি। যে আমার তাড়াতাড়ি চাই। ডেলি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পরিশ্রম করেছি। বাড়ির লোক বুঝতে পারে না, তখন বিয়েও করে ফেলেছি, মানে বাউন্ডুলে হলে যাওয়া। বুঝতে পেরেছেন তো? আর বাকিটা বলছি না।
রাইট? তো বিয়ে করে ফেলেছি, ভাগ্যিস বিয়ে করে ফেলেছিলাম অল্প বয়সে, নাকি না, দায়িত্ব এসে গেছিল। তো বাড়ির লোক বুঝতে পারে না তুমি করছোটা কি, পয়সা দিচ্ছ না, মানে মাল আসছে না অথচ খাচ্ছ, নাকি না? আমি বললাম আসবে, 1 লাখ টাকা মাসে রোজগার করবো, একটু ঘুরিয়ে পিছিয়ে টাকা তো আর কি, চালের পয়সা দিতে পারছেন আবার 1 লাখ, নাকি না? কারণ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তো ওকে দেখাতে পাচ্ছি না। হ্যালো, বুঝতে পারছি? তখন পেন মানে একটু বেশ ভালোই যন্ত্রণা পাওয়া যায়, বুঝতে পারলাম তো? যখন আপনি বাড়িতে পয়সা দিতে পারছেন না অথচ দিনে ঘন্টার পর ঘন্টা বাইরে থাকছেন, বাড়ির লোক বুঝতে পারে না, তখন কি অনেকের বাড়িতে এই সমস্যাটা তৈরি হয়। ইয়েস আর নো? সেই জন্য আমরা বলি যে বাড়ির লোককে এই বিজনেসে আনুন, মিটিং সিটিং আনুন, দেখান, বোঝান, হ্যাঁ কি না? বাড়ির লোক সাপোর্ট দিলে কি হয় বিজনেসটা? এখন বাড়ির লোক সাপোর্ট দেয় আমাকে, দেয় কি দেয় না? কতবার বিদেশ ঘুরে এসেছে আমার সঙ্গে, এখন বুঝেছি বিজনেসটা ভালো। কি তখন বলতো পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েট হয়েছে, কিছু হচ্ছে, চাকরি বাকরি খোঁজো না। বুঝতে পারলাম? আমাদের ওই প্রবলেমটা থাকবে যতক্ষণ না আপনি সাকসেস হচ্ছেন, রোজগার দিতে পারছেন, ততক্ষণ বাড়ির লোক আপনাকে যন্ত্রণা দেবে। বুঝতে পারছি? ইয়েস অর নো? তো প্রচুর পরিশ্রম করেছি, লড়াই করেছি, 4 ঘন্টা আমি সময় দেখিনি, বিলিভ মি, আমি টাইম দেখিনি, আমি খালি দেখেছিলাম কত তাড়াতাড়ি 6 জন মানুষকে ব্রোঞ্জ কোয়ালিফাই করাবো। কারণ ফর্মুলা একটাই, 6 জন যখন ব্রোঞ্জ কোয়ালিফাই করবেন এবং ব্রোঞ্জ গুলো একটু বেশ হৃষ্টপুষ্ট হবে, একই না, আপনার ইনকাম 1 লাখ গ্যারান্টি।